আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত ভিডিওটি দেখিয়েছি যে কিভাবে google.font.com থেকে একটি ফন্ট খুঁজে বের করতে হয়। সো এই ভিডিও দেখাবো যে একটি অন্য আরেকটি সফটওয়্যার অনলাইন টুল, সফটওয়্যার না, এটা হচ্ছে একটি ওয়েবসাইট শেয়ার করবো আপনাদের সাথে। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে একটা ইমেজ থেকে কিভাবে একটি ফন্ট খুঁজে বের করতে হয়। সো এই ওয়েবসাইটের নাম হচ্ছে ফন্ট, আমি এখানে লিখেছি, আপনারা দেখতে পারেন। এবং আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি এক ক্লিকে প্রবেশ করতে পারেন। সো এখানে আরবিক ফন্ট আমার সিলেক্ট করা আছে, আমি ইংলিশ করে নিলাম। FONT ফন্ট SQU fontsquirrel.com ফন্ট। তো এখানে আসার পর এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি ক্লিক করা মানে যখন ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পাবেন যে এখানে মেনু আছে, এখানে লেখা আছে ফন্ট আইডেন্টিফায়ার। সো আমি এই লিঙ্কটি আমি দিয়ে দিব, সরাসরি এই লিঙ্কে আপনি চলে আসবেন। আমি যে লিঙ্ক দিব সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসবেন। তো আমি এই লিঙ্কটা এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। এইরকম একটি লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এখানে চলে আসবেন। আমি এখন দেখব যে আমার যে ইমেজটি আছে, ইমেজটা আমি এখানে আপলোড দিয়ে দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম। এখানে লোড নেবে একটু, দেন এখানে ক্রপ মার্ক করার অপশান দিবে, যদি ক্রপ করতে চান ক্রপ করতে পারেন। আমি এখানে ক্রপ করে নিচ্ছি। দেখুন আমাদের ফন্টে কিন্তু খুব ম্যাচিং করতেছে এখানে, বাট এই যে ঘরের মতন দেখা যাচ্ছে স্কোয়ার, বা যে স্কোয়ারটা একটা করে ফন্ট ধরে নিচ্ছে দেখাচ্ছে এখানে। এর কারণ হচ্ছে যে ফন্ট এখানে খোঁজানোর চেষ্টা করতেছে এই ফন্ট আছে কিনা। তারপরে ম্যাচ চিত্রে দিলাম, দেন এখানে নিচে দেখবো যে আমাদের ফন্টটি মেবি চলে আসছে। এখানে কিন্তু পেইড ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে, আপনি যেটা যায় সেটা নিতে পারেন। এবং এই যে এই ফন্টে যদি আপনি খুব খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ম্যাচিং আছে। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে যে এখানে যেই ক্রপ করা যে ইমেজটা আছে, সেই ইমেজটা এখানে দেখাচ্ছে এবং এখানে এই ফন্ট দেখাচ্ছে। যেখানে যদি দেখেন এই যে সি বা এ যদি একটু লক্ষ্য রাখেন, একদম সেম, একটু 19-20 হতে পারে, কারণ 100% যদি মিল রাখতে চান তাহলে অবশ্যই পেইড নিতে হবে। যেহেতু আমরা পেইড নিব না, এটা ভেক্টর ট্রেসিং করবো, সেখান থেকে ফন্টটি নিয়ে আমি এখান থেকে ডাউনলোড করবো। এখন এই যে ফন্টালাইজান লেখা আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর একটা নিউ ট্যাব ওপেন হবে। দেখেন ডাউনলোডে ক্লিক করে আমাদের এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এই ফোনে ডাউনলোড করে কিভাবে ইলাস্ট্রেটর ইউজ করতে হয় এটা অবশ্যই জানেন, সেটা আমি আর দেখে দিচ্ছি না। এই ফোনটি আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করে দিব এবং ডাউনলোড এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো তারপর আমি এই ফোনটা ইনস্টল করব আমার পিসিতে, দেন আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এটা কাজ করতে হয়। আমি এই ইমেজটা আমি লক করে রাখতেছি এবং এখানে লিখতেছি, এখানে যা লেখা আছে। মেবি আমার কম্পিউটার একটু হ্যাং করছে, এই জন্য লেট হচ্ছে। দেখবো একটু সাইজটা বাড়িয়ে নিব এটার। তারপর এখানে লিখবো DISCOUNT ডিসকাউন্ট। এটা একটু বড় করে নিলাম। নেব এই ফন্টটি আমি এখানে যেটা ডাউনলোড হয়ে গেছে, এখানে ফন্টের ফাইলে চলে যাব, লোকেশনে। দেন এটা আমি এখানে এখন এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নেওয়ার পর যে ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক করে দিব। দেন এই ফন্টগুলো সবগুলা ইনস্টল করে নিব। ইনস্টল ফন্টগুলো আমার ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল সব হয়ে গেছে। এখানে দেখে নেব যে ফন্টের নামটা কি, অবশ্যই নামটা দেখে নিতে হবে। DEJA ডেজা ভু VUতে আছে। হ্যাঁ দেখুন DEJA লিখলে চলে আসবো অবশ্যই। আমি এখানে ফন্টে সিলেক্ট করে নিচ্ছি। এখন ফন্ট নাই টেক্সটটা নেওয়ার পর এখানে দিচ্ছি, লিখতেছি ফন্টের জায়গায় DEJA VU। দেন এখানে আমি ইন্টার দিই এবং এখান থেকে সিলেক্ট করে নিব বোল্ড
ইতালিক এন্ড এখানে ম্যাচ করার চেষ্টা করব। আমি এর কালারটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব, দেন বুঝতে সুবিধা হয় যে ফন্ট আমার ম্যাচ করতেছে কিনা। ওকে, এখানে যদি লক্ষ্য রাখেন যে ফন্টে কিন্তু মোটামুটি ম্যাচ হয়ে গেছে। এই ফন্টটা কিন্তু আমি এক্সট্র্যাক্ট করে আমার কাঙ্ক্ষিত জায়গা কিন্তু আমি এখানে বসিয়ে নিতে পারবো। দেখুন আমি কিন্তু এক্সট্র্যাক্ট করে নেই, নেওয়ার পর এটা আমি আনগ্রুপ করে নিলাম, এখানে দিয়ে। আর আপনি যদি ভালো ভেক্টর ট্রেসিং করতে পারেন তাহলে আপনি সরাসরি ভেক্টর ট্রেসিং করে নেবেন ম্যানুয়ালি। সো এটা কিন্তু আমি এইভাবে কিন্তু এই কাজটা সম্পন্ন করছি এবং ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্টের কিন্তু অ্যাপ্রুভ হওয়া কাজ। এমনটা না যে আমি এখান থেকে একটু সময় দিলে কাজটা ভালো হবে, বাট এত সময় দিয়ে যদি করে দিই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যেটা কারোরই ভালো লাগবে না। তো এটা কাজটা ফাইনাল হওয়ার পর কীরকম আছে আমি যদি আপনাকে দেখাই, এখানে মেবি আছে। দেখুন সবার উপরেরটা হচ্ছে অরিজিনাল এবং নিচেরটা আমি করছি। যদি একটা ইমেজ সেই কারণে খুব ভালো একটা শো করতেছে না, তাহলে বুঝতে পারবেন। আমি এটা যদি এআই ফাইলটা নেই, এআই ফাইলে যদি ওপেন করি, রিয়েল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন এই যেটা আমার ফাইনাল কাজ আমি ম্যাচ করার পর এটা হয়েছে 100% কাজ সম্পন্ন করার পর, এবং এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, সো আশা করি টোটালি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এইভাবে কি আপনি আপনার সিম্পল যেই ধরনের কাজ আছে, যদি টেক্সটের হয়, শুধু টেক্সট আছে এবং এই টেক্সটটা যদি আপনার কাছে না থাকে, যে ফন্টটা সেই ফন্টটা যদি না থাকে, তাহলে এইভাবে কিন্তু ফন্ট আপনি খুঁজে বের করতে পারবেন। আর যদি ওই ফন্টটা যদি আপনি এই ফন্ট স্কিউরিয়াল যদি .com না থাকে, তাহলে আমি যে আগে একটা ভিডিও দেখেছি যে কীভাবে ফন্ট google.font.com থেকে খুঁজে বের করতে হয়, ওই একইভাবে কিন্তু ওখান থেকে ফন্ট খুঁজে বের করতে পারবেন। সো আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।